কথা নেই। আসসালামু আলাইকুম। আমরা একটা কুরবানির যোগ্য একটা গরু ক্রয় করা হয়েছে, সেটা গাভীন কিনা পরীক্ষা করে নিলাম। আমাদের এই যে গরুটা যারা কুরবানি দিচ্ছে এই সব ভাগরা, তো আসলে এই যে গরুগুলো যারা বিশেষ করে মেয়ে গরু কেনে, বকনা গাভী, তাদের জন্য খুবই দরকার গরু হচ্ছে চেক আপ করা। কারণ আমরা ইতিপূর্বে কিন্তু ২ বছর আগে আমরা ঠিক এই খামারির একটা গরু এরকম ক্রয় করে, সেটা নতুন বকনা। এখন কেউ বলে এটা গাভীন, কেউ বলে গাভীন না। তো উনি আমাকে ফোন দেয়। আমরা সেই গরুটা চেক আপ করি আমি। তখন আমার হচ্ছে চেক আপটা ছিল আনুমানিক, আমি চেক আপ করে বলছিলাম যে এটা সম্ভবত ১.৫ মাস গাভীন আছে। তা আমি ওইটা আরো সিওর হওয়ার জন্য আমাদের উপজেলা প্রাণী সম্পদ কৃত্রিম প্রজনন সম্প্রসারণ অফিসার আলাস মোহাম্মদ আমিনুল ইসলামকে ওনাকে জানাই যে ওনার কাছ থেকে আপনি লাস্ট একটু পরীক্ষা করে নেন। তবে আমি যে রিপোর্টটা দিলাম ওইটা আপনি ওনাকে আগে বলবেন, পরে বলবেন, উনি কি জানায় সেটা আপনি জানা দরকার। তা ঠিক তথাপি সেভাবেই উনি কাজটা করে। ওনাকে ডেকে নিয়ে আসে, উনিও ঠিকই বলে যে এটা ১.৫ মাসের মতন গাভীন। দেখ ঠিকই বড়, ওনারা আরেকটি বকনা কিনেছে। বকনা গরুগুলো সাধারণত সুবিধা হয় কি, এটা হলো সাধারণত গাভী-টাভী বা বকনা এগুলো ইনসান মানুষ কম ইউজ করে। এবং পাশাপাশি যারা ষাঁড় গরু কিনে তাদের যারা খামারি, তাদের অনেকের উদ্দেশ্য থাকে যে দ্রুত হৃষ্টপুষ্ট করবো। তারা অনেক ভিটামিন ইনজেকশন করে, অনেক ধরনের ওষুধ খাওয়ায়, ফিট-টিট খাওয়ায়। কিন্তু যারা এই যে গাভী বা বকনা পোষে তাদের আশা থাকে যে হয় সে বাচ্চা দেবে, না হলে ও ষাঁড় হিসেবে বা মাংস হিসেবে একসময় বিক্রি করবে। এজন্য তারা এই ধরনের ওষুধের চিকিৎসায় যায় না। এতে সুবিধা হয় কি, যারা এই মাংসটা খাবে তারা ওই যে স্টেরয়েড বা হরমোন বা ভিটামিন দেওয়া গরুর মাংস খেলো না, তারা পিওর মাংস খেলো একটা। এবং যারা এই মাংসগুলো যাদেরকে কুরবানির জন্য যে মিসকিন ভাগ, আত্মীয় ভাগ যাদেরকে দেওয়া হবে, তারাও একটা নিরাপদ মাংস পাবে। এই উদ্দেশ্যে তারা এইগুলো প্রায় এই যে গাভী বা বকনা ক্রয় করে। তা আমরা এই খামারিকে শুনবো ওনার ইতিপূর্বে যে গরুটি আমরা চেক আপ দিয়েছিলাম সেটা কয় মাসের গাভীন গরু চেক আপ দিয়েছিলাম সেটা উনি বলবেন। এবং আমাদের এই চেক আপের রেজাল্টটা উনি কেমন সন্তুষ্ট সেটাও একটু বলুন প্লিজ। রহিম ভাই ওনার কাছে নিয়ে আসো, আপনি বলেন দেখি। আমরা ভাই আগে আবার আমাদের একটা গাভী এরকম কিনছিলাম বকনা, সেটাও এরকম বলছিল ভাই যে ১.৫ মাস পেটে বাচ্চা আছে। কিন্তু শিওর হয়ে আমরা সেটা পরবর্তীতে আবার একটা গরু কিনেছি, সেটাও রেজাল্ট ভালো হয়েছিল, মানে বাচ্চা পেটে ছিল। সেই গরুটাও আমরা ভালো বাড়ি রেখে হৃষ্টপুষ্ট করে তার একটা বাচ্চাও হয়েছে বাড়িতে। আর এটাও আবার এটা গরু কিনে আমরা আবার এটাও চেক আপ করে নিয়েছি, এটাও বলছে যে এটা বাচ্চা কাচ্চা নেই, এটা খুব ভালো সুন্দর পরিবেশ আছে, কুরবানির জন্য উপযুক্ত। তাহলে আমরা যেটা যে গাভীন ছিল যে গরুটা, তখন তার যে বাচ্চাটা কেমন বাচ্চা ছিল? খুব ভালো একটা বাচ্চা হয়েছিল। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে শুনবো, যদি গর্ভ অবস্থায়, পেট বাচ্চা থাকা অবস্থায় কোনো গরু কেউ যদি বাজারে বিক্রি জবাই করে বা হলো কুরবানি দেয়, তাহলে সাধারণত ওই গরুটা মানুষ মাংস খেতে চায় না, তাই চায় না? না, চায় না, না না, জানা সত্ত্বেও না। তারপরেও এটা হাদিস আছে যে এই ওই বাচ্চাটা সহ আপনার খাওয়ার কেটে খাওয়ার কথা বলেছে, কিন্তু সম্মত সেটা হয় না। যার কারণে আমরা চেক আপ করে নিয়ে এটা নিশ্চিত হয়ে এই নিরাপদে আমরা তাহলে আমরা যারা এই ভিডিওটার উদ্দেশ্য হলো যারা বিশেষ করে এই বকনা গরু, গাভী গরু যারা কুরবানি দেবে বা বিভিন্ন অনুষ্ঠানে যারা এইগুলো ব্যবহার করে, এই মেয়ে গরু, তারা যেন এই চেক আপ করে নেয়। আমরা ওই যে আমাদের এই মাদ্রাসার পাশে এই যে রফিকুলের ঠিক ওই রাত ১১টার সময় একটা গরু হচ্ছে ওরা জবাই করবে তো পরের দিন সকালে। ১১টার সময় আমারে বললো যে গরুটা একটু চেক করে দিতে, এত রাত্রি। বললে ভাই আপনি না আসলে হবে না, কালকে আমরা শাদী অনুষ্ঠান আমরা ভোরে জবাই করবো। তা আমি ওইখানেই যাই, যে দেখি চেক আপ দেখলে পেটে বাচ্চা, তখন ধরো ৩-৪ মাসের উপরে বাচ্চা। সম্ভব না। তা ওই রাত্রি আবার কোথায় পাবে গরু, ওদের ইচ্ছা ছিল যে গরু জবাই করে ওদের শাদী অনুষ্ঠান করবে, এটাই, অন্য মাংস কিনবে না। তখন ওই রাত্রে আবার আমি আমাদের ওই রতনপুরি এক খামারি যে গরু ব্যবসা করে, গাভী গরু, এডি গরু, তারপরে মোটা জায়গা বিক্রি করে, তারে ফোন দেই। সে বলে যে এত রাত্রি গরু দরকার। বলে আসেন, আর কি করা যাবে। ওই রাত্রে আমরা গরু কেন যাই, সেখানে গরু পছন্দ করে আমরা তার গরু কিনে দিই আর কি।
তা সেই বিয়ে অনুষ্ঠানে আমাদেরও দাওয়াতটা দিছিল আর কি। আসলে এই জন্য যে গরু চেক আপ করা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ গরু তবে চেক আপ করা 100%। আচ্ছা আরেকটা আপনাকে শুনবো, আপনি তো একেবারে 1.5 মাসে তো আমরা গরু চেক আপ দিয়েছিলাম, অনেকেই বলে যে এই গরু পেটে বাচ্চা থাকা অবস্থায় চেক আপ দিলে বাচ্চা নষ্ট হয়ে যায়, না 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 কিন্তু 1.5 মাসে যে বাচ্চা চেক আপ তার কি বাচ্চা নষ্ট না না হয়েছিল? না খুব সুন্দর 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 বাচ্চা, একটা সুন্দর সে বাচ্চা আছে কত বড়ই চলে এখনো আছে না? আচ্ছা আছে তার বাচ্চা আবার সেটা আরো একটা বাচ্চা সেটা হয়েছে, মেয়ে বাচ্চা ছিল না? তার বাচ্চাটা হয়ে নষ্ট হয়ে গেছে, আবার একটা হয়েছে, আবার একটা গর্ভধারণ হয়েছে, এই মানে 5 মাস চলতেছে। যাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা দেখছেন সেটা সবাইকে গরু। শুভেচ্ছা, ঈদ মোবারক।